এখন আপনাদের বলতে চাই 680 খ্রিস্টাব্দে সৈয়দনা জাইনাবের যেই সারমন, যেই খুতবা তিনি দিয়েছিলেন সে ব্যাপারে। এই সমস্ত খুতবা আমরা সুন্নিরা টোটালি ইগনোরেন্ট, আমরা কিছু জানি না। কিন্তু তার এই খুতবা ইয়াজিদের দরবারের সামনে দামেস্কে, সিরিয়ার দামেস্কে সবাইকে তাক করে দিয়েছিল। এটা ছিল কারবালার হত্যাকাণ্ডের পর। তখন মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ ইমাম হুসেইনের শিরোচ্ছেদের সেই মাথাটা নিয়ে ওই মাথাকে লাঠি দিয়ে পেটাচ্ছিল এবং তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজনের সমালোচনা করছিলেন। তখনই বিবি জাইনাব উঠে দাঁড়ান, কিন্তু তিনি ছিলেন একজন প্রিজনার, তিনি ছিলেন অন্যান্যদের সাথে একজন প্রিজনার, কিন্তু তিনি উঠে দাঁড়ান এবং উঠে দাঁড়িয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্য অনেককে কাঁদিয়ে দিয়েছিল, এমনকি ইয়াজিদকে কাঁপিয়ে দিয়েছিল। সেই বক্তব্যের কয়েকটা অংশ হচ্ছে, 1 নম্বর, তিনি ইয়াজিদকে মনে করিয়ে দিয়েছিলেন যে ইয়াজিদ হচ্ছে মুয়াবিয়া এবং আবু সুফিয়ানের বংশধর এবং তাদেরকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ফ্রিডম দিয়েছিলেন মক্কা বিজয়ের পর। নাম্বার 2, তিনি বলেছিলেন যে তোমার বৈষয়িক যে অর্জন তুমি করেছ, তার মানে যে তুমি যে ভবিষ্যতে যে অর্জন করবে তা একই জিনিস না। 3 নম্বর, তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে উমাইয়াদ ক্ল্যানের, তার মানে আবু সুফিয়ান, মুয়াবিয়া, এই ক্ল্যানের হিপোক্রেসি, ডাবল প্লে। কারণ তিনি বলেছেন যে তুমি ইয়াজিদ, তুমি উমাইয়াদ বংশের মুয়াবিয়ার মেয়েগুলোকে ভালো করে প্রোটেক্ট করে, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি যেমন জাইনাব এবং অন্যান্য সবাইকে প্রিজনার হিসাবে অ্যাটাক করে তাদেরকে শহরের পর শহর ঘুরিয়েছে একটা এক্সাম্পল ক্রিয়েট করার জন্য যে মুয়াবিয়ার বিরুদ্ধে আচরণ করলে কি অবস্থা হবে সেটা লোকদেরকে ভয় ভীতি দেখানোর জন্য। 4 নম্বর, তিনি যেটা বলেছিলেন এবং সেটা হচ্ছে যে তুমি যাই করো, মুয়াবিয়ার গোষ্ঠী এবং ইয়াজিদের গোষ্ঠী, তোমরা যাই করো না কেন, মানুষের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে এবং বিশ্বের বিবেকের কাছ থেকে এই হত্যাযজ্ঞকে কখনো ছেড়ে দেওয়া হবে না এবং সারা বিশ্ব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের যে হত্যা করা হয়েছে যে মুয়াবিয়া এবং উমাইয়াদ ফ্যামিলি দিয়ে, তা মনে রাখবে। খোদা হাফেজ।